দোয়া করি সবাই ভালো ও সুস্থ আছেন। তো আজকের এই সুন্দর দিনে আমার ব্লগে আপনাদের স্বাগতম। আর এই তো এখন ঠিকমতো ব্লগ দিতে পারি না, কারণ ছোট বাচ্চা নিয়ে জাননি তো ব্যস্ত। এই তো আমার ছোট্ট পাখিটা টুকটাক এখন কথা বলে। এই তো ভোর সকালে উঠে গিয়েছে, উঠে উঠান বাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা, কারণ আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ওই হাঁসের বাচ্চাগুলো কত বড় করেছে। আর এই বাচ্চাগুলো কিন্তু আরও অনেক ছোট ছিল, আর সেগুলো মুরগি থেকে তুলিয়ে তারপর এগুলো আস্তে 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 নিজেরাই বড় করে, মুরগি ছাড়াই। আর আদার দেয় না, কারণ এই ছোট্ট কুচি কুচি ঘাস এনে তারপর কুচি কুচি করে কেটে কেটে দেয়। আর রাজহাঁস যেহেতু বড় জাতের, তো দিলেই ওরা গিলে গিলে খেয়ে ফেলে। আর এই হাঁসগুলোর মধ্যে একটা ছোট বাচ্চা আছে, যেটা হচ্ছে পেতি হাঁসের বাচ্চা। তো আমার টম অ্যান্ড জেরির মধ্যে যে হাঁস ছিল, যে সবাই অবহেলা করতো, তো সেই হাঁসটার মতো মনে হয়, যে সবাই ফকফকে সাদা আর এটা হচ্ছে কালো। আর এই হাঁসটাও পেছনে পেছনে ঘুরে। আর এই তো, আর আমাদের শ্বশুরবাড়ির এলাকা যেহেতু একটু ক্ষেত খামারি করে, তো সবাই তো পেঁয়াজ কাটাকাটি করছে। এটা হচ্ছে আমার জেঠু শাশুড়িদের বাড়ি, তো ওইখানে তারা পেঁয়াজ কাটছে। আর এবারে পেঁয়াজ তেমন একটা মনে হয় না ভালো হয়েছে, কারণ খুবই ছোট ছোট। আর রোজা যেহেতু, তো এই তো পিঠা বানানো হচ্ছে, এক এক দিকে এক এক রকমের। আর আমাদের দিকে তো কাপ দিয়ে টিপে টিপে বানায়, আর এদিকে পিচকারি দিয়ে পিঠা বানায়। আর এই তো বাবুর টিকা পড়ে গিয়েছিল। আর ভিডিও একটু একটু করে করেছি, যেহেতু এখন ভিডিও এডিট করার সময়ই পাই না। ছোট বাচ্চা, তারপর রমজান মাস, আর এই সময়গুলো খুব ব্যস্ততার মধ্যেই কাটছে। এই তো রাস্তা যেহেতু ভেঙেছে, তো এই রাস্তা হলেই আমাদের বাড়ি থেকে একদম গাড়ি আসা যাওয়া করা যাবে। তো এই জন্য গাড়ি বন্ধ, তো অনেক রাস্তা হেঁটেছি। আর তো দুই পাশে আর এত পরিমাণে মরিচ গাছ, যেদিকে তাকায় ওইদিকে ক্ষেত খামারি মরিচের। তো আমাদের এলাকায় হয়তো বা এরকম নেই, আর যদি থাকেও ভাই রে ভাই, মনে হয় সব একদিনই নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। আর এদিকে যে যার মতো ক্ষেত করে চাষ করে আর কি। মরিচও পেকে পেকে গিয়েছে। তো আসার সময় আর কি এই ভিডিওগুলো নিয়েছি। আর বেলা অনেকই হয়ে গিয়েছিল, তারপরেও কুয়াশা কাটেনি, তো ওই দিনটা ঠান্ডা ঠান্ডাই ছিল। আর সামনের ওই মহিলাটা মেয়ের বাড়িতে ইফতার নিয়ে যাচ্ছে। আসলে এদিকের চলটাই হয়তো এরকম, মেয়েদের বাড়ি থেকে কত কিছু যে দেওয়া হয়, মানে তার কোনো ধারণাই নেই। উনি এখানে নাকি সামান্য নিয়েছে ইফতার, তারপর বাজার থেকে আবার কেনাকাটা করবে, জামা টামা বলছিল। এই তো আমার পাখিটা তার ফুপির কোলে, আর তার ফুপি আর আমি গিয়েছিলাম তাকে টিকা দিতে। আর আপনাদের সাথে আমি ভয়েস দিচ্ছি, সে ভাবছে তার সাথে কথা বলছি, তো এই জন্য সে রেসপন্স দিচ্ছে যে আব্বা এটা সেটা টুকটাক করে। আর এত পরিমাণে আসার সময় রোদ ছিল, তারপর রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না, আর দেরি হবে, তার জন্য আমরা ক্ষেত দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, যেদিকে তাকায় সবুজ আর সবুজ, আর সাথে ছিল বাতাস। আর আমি তেমন একটা ঘর থেকে যেহেতু বের হই না, আর শ্বশুরবাড়ির এলাকা, তার জন্য তো আরও একটু সেভাবে চলাফেরা করি, আর তেমন একটা কিছু চিনিও না। আর দরকার ছাড়া তো বের হওয়া হয়ই না বললে চলে। আর এখানে বাচ্চারা
ঘুড়ি ওড়াচ্ছে। আর ওদের দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল, কি সুন্দর আকাশে। আর এত উপরে উঠেছিল ঘুড়িটা দেখাই যাচ্ছিল না। এই তো এখানে বড় রাজহাঁস, তারপর বাচ্চাগুলা। আর এই তো দুই পাশে ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, আর তার উপর বড় বড় গাছ। কি যে সুন্দর লাগছিল মাশাল্লাহ, বলে বোঝানোর মতো না। এই তো আমার ছেলে আমাকে দেখে তাকিয়েছিল, তো আমি ওর দিকে তাকিয়ে আবার একটু ইশারা দিচ্ছিলাম। আর রমজান যেহেতু, এই তো রমজানের প্রস্তুতি। আর এই তো এখানে মাসকালাইয়ের ডাল কুটে নিচ্ছিল। আর এদিকে যেহেতু এটাকে কি বলে, সিয়া কাহিল, আসলে এটার নাম আমি শিওরভাবে তেমন জানি না। তো যেটাই হোক, তো এই তো এটা দিয়ে মশলা কুটে তারপর চাল গুঁড়ি করে, মানে ঢেকির কাজ এটা দিয়ে করে। কষ্ট আছে ভাই, কষ্ট ছাড়া কোনো কাজই নেই। এই তো এগুলো হচ্ছে আমার ননদ এনেছিল গাছের বড়ি, অনেক স্বাদ। আর এগুলো নাকি সাইজে আরও বড় হয়। তারপর রাতে সব বাচ্চারা খাবে। আর এগুলো সব আমার সাথে কথা বলছিল মরিচ লবণ নিয়ে। এটা বড়া ছিল, এক ব্যাগ ছিল। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।